পানাগড় শিল্পা তালুকে মদ তৈরির কারখানার দুর্গন্ধে টেকা দায় হয়ে দাঁড়িয়েছে। স্কুল চালানো হয়েছে দুর্দায়। বারবার প্রশাসনের কাছে আর্জি জানিয়েও মেলেনি সুরাহা। প্রতিবাদে দুর্গাপুরের পানাগড় মোরগ্রাম রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। অবরোধে সামিল খুদে পড়ুয়ারা। দুর্গাপুর পানাগড় শিল্পা তালুকে একটি মদ তৈরির কারখানার দুর্গন্ধে জেরবার এলাকার মানুষজন। অসুস্থ হচ্ছে শিশুরা। প্রশাসনের কাছে বারবার আর্জি জানিয়েও মেলেনি কোনো সুরাহা। পরিস্থিতি এমনই ভয়ঙ্কর, এলাকার বেশ কয়েকটি স্কুল চালানো হয়েছে দুর্দায়। শেষমেশ এবার স্থানীয়দের সাথে সাথে স্কুলের খুদে পড়ুয়ারা, মহিলারা পানাগড় মোরগ্রাম রাজ্য সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ। অবিলম্বে কারখানা বন্ধ করার দাবিতে স্থানীয়রা। ঘটনাস্থলে কাকসা থানার পুলিশ। যান চলাচল ব্যাহত দুর্গাপুরের পানাগড় মোরগ্রাম রাজ্য সড়কে। প্রতিনিধি নিজস্ব সংবাদদাতা MBS নিউজ। আমাদের এখানে কারখানা চলবে না, আমাদের বাচ্চাগুলো অসুস্থ পড়ে যাচ্ছে, আমরা মাথাগুলো পড়ে যাচ্ছি। যে বাচ্চা আজকে জন্ম নিচ্ছে অক্সিজেন নিতে পারছে না, তাই জন্য আমাদের এই দাবি, এখানে কারখানা চলবে না, এখানে চলবে না কারখানা। তিনি তো ভিডিও ম্যাডাম এতদিন ধরে পদক্ষেপ নেননি, তার পরিবর্তে আমরা আজকে পথ অবরোধের নামে বাধ্য হয়েছি। মানে অতি বিরক্ত না হলে প্রক্রিয়া চালায় না, কারণ প্রত্যেকটা মানুষের দুর্গন্ধ এতটাই আমাদের খারাপ লাগছে, পরিবেশকে দূষিত করেছে, যে পরিবেশের জন্য আজকে আমরা পথ অবরোধের জন্য প্রস্তুত হয়েছি। নাহলে আমাদের কোনো দরকার ছিল না সাধারণ মানুষকে পথে আটকে রেখা। কতটা আমাদের এখানে যেদিন থেকে মদ ফ্যাক্টরিটা চালু করেছে, তার আগে এই ফ্যাক্টরিতে এতগুলো ফ্যাক্টরি থাকতে আমরা কোনো দুর্গন্ধ পাইনি, কিন্তু এখন আমরা বর্তমানে মদ ফ্যাক্টরি চালু হওয়ার পর আমরা এই গন্ধটা উপলব্ধি করছি। আর 6 মাস ধরে এখানে মদ ফ্যাক্টরি খুলেছে। সমস্যা বাচ্চারা প্রত্যেকদিন বমি করছে, দুর্গন্ধ ঘরে কেটে যাচ্ছে না, নিজেরা মাথা ঘুরে উল্টা করে যাচ্ছে। কে দেখবে? ছোট ছোট বাচ্চাদের যে অসুস্থ হয়ে পড়ছে, কে দেখবে? দেখবে কারখানা দেখবে? দেখবে না। সন্তান গেলে আমার যাবে, সন্তান গেলে কোথাটা ক্যান্সার যাবে, ওদের কিচ্ছু হবে না, ওদের কিচ্ছু হবে না। আমার নাম দীপিকা মন্ডল। গন্ধটা দুর্গন্ধ বন্ধ করতে হবে, আমাদের দুর্গন্ধ বন্ধ করতে হবে। এলাকার ছেলেরা শিল্পতে কাজ পায়নি, এলাকার ছেলেরা শিল্পতে ব্যবসা করতে পারে না, এলাকার কোনো স্বার্থ পরিপূর্ণ হয়নি, আমরা তার সব ছেড়ে দিলাম। একটাই আমাদের দাবি, গন্ধ বন্ধ করুন, সুস্থভাবে আমাদের বাঁচতে দিন। আমাদের কোনো দাবি নাই, আমরা গরিব। আমাদের এলাকার লোক সকাল হলে ছাদ ঢালাইয়ের কাজে, লেবারের কাজে চলে যায়। আমাদের লোকেরা গরিব, আমাদের লোকেরা লোকের কাজ করে, কিন্তু কারখানার গেটে কেউ কাজের দাবি করতে যায়নি, ঠিক আছে? কিন্তু আমাদের দুর্গন্ধ খেতে হচ্ছে। তারা অবরোধ করেছিল এবং তারা আন্দোলনের পথে যাওয়ার কথা বলছে। দুর্গন্ধ এত ছড়াচ্ছে সেই কারখানা। ওটা আমি নিজেও পর্ষদের নতুন এখন ওই দপ্তরে, আমাদের পরিবেশ দপ্তরের নতুন যিনি সচিব হয়েছেন, আমি তাকে অনুরোধ করেছি। প্রশাসন দেখছে ওটা। আমরা নিশ্চয়ই কোনো পরিবেশ দূষণকে সমর্থন করি না, এবং সেটা যাতে অতি সত্বর এই ব্যাপারে ব্যবস্থা নিয়ে উপযুক্তভাবে পরিবেশ দূষণকে বন্ধ করা যায়, তার জন্য সচেষ্ট হওয়ার জন্য আমরা চেষ্টা করি। যেইভাবে জিনিসটাকে অ্যাড্রেস করছো এরকম করে হবে না বাবা। ঠিক আছে,